আসসালামু আলাইকুম। তো মিশন অ্যাডমিশন সিরিজের লেকচার 3 আজকে। তো আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম আর বা লব্ধি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা তার থিওরি দেখব, এরপর আমরা একটা এক্সিস্টিং ম্যাথ করব এবং এই ম্যাথের আলোকে এর মতো সিমিলার আরেকটি ম্যাথ আমরা এই জায়গায় করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। সো প্রথমে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম থিওরিটা জানতে হবে। দেখো, আমরা জানি যে ধরলাম এটা হচ্ছে পি ভেক্টর এবং এটা হচ্ছে কিউ ভেক্টর। আর এদেরকে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো লব্ধি, যা সমান সমান পি প্লাস কিউ। এখন এই আর ভেক্টরের যে মান, যাকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করি, এটা আমরা খুব সহজেই কিন্তু বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। খেয়াল করে দেখো, আমি যদি পি এবং কিউকে ফিক্স রাখি এবং আমি যদি আলফাকে ভ্যারি করি বা চেঞ্জ করি, তাহলে আমরা দেখব যে কখন লব্ধির মান সর্বোচ্চ হবে এবং কখন সর্বনিম্ন হবে। সো এই হচ্ছে আমাদের কজ আলফা। সো বুঝতেই পারছি কজ আলফায়ের মান যখন হবে ম্যাক্সিমাম, আর কজ আলফায়ের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ আলফায়ের ভ্যালু যখন 0 ডিগ্রি, তখন কজ আলফায়ের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম। অ্যান্ড যখন এই কজ আলফায়ের ভ্যালু ম্যাক্সিমাম, স্বাভাবিকভাবে এই লব্ধির মানও হয়ে যাবে হচ্ছে ম্যাক্সিমাম, আরও হয়ে যাবে হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে বুঝতেই পারছি যখন দুটো ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইজন সেম দিকে থাকবে, তখন আমরা পাবো লব্ধির ম্যাক্সিমাম মান। আর সেটা আর কিছুই না, দুটো ভেক্টর যদি সেম দিকে থাকে তাহলে জাস্ট দুটোর মানকে যোগ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন মিনিমাম বের করতে চাই আর মিন বের করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এই কজ আলফা এর মিনিমাম ভ্যালুটা নিতে হবে। আর আমরা জানি যে কজ আলফা এর মিনিমাম ভ্যালুটি হচ্ছে -1। আর এই ঘটনাটা কখন ঘটে? যখন আলফা এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। আলফা কি? আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এই হচ্ছে পি ভেক্টর এবং এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এদের মধ্যকার কোণ আলফা যখন 180 ডিগ্রি, তখন আমাদের লব্ধিটা হবে হচ্ছে মিনিমাম। আর এটা কি হবে? এটা হবে হচ্ছে পি এবং কিউ এর যে মান তার ডিফারেন্সটা। অর্থাৎ যদি এমন হয় যে পি ভেক্টরটা বড়, কিউ ভেক্টরটা ছোট, তাহলে আমরা কি করব? আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, তাহলে আমরা পেয়ে যাব মিনিমাম লব্ধি। আর যদি কিউ হয় বড় এবং পি যদি হয় ছোট, তাহলে আমরা কি করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, তাহলে আমরা পেয়ে যাব আর মিন। প্রথম ক্ষেত্রে লব্ধির ডিরেকশন হচ্ছে বড়টার দিকে, দ্বিতীয় কেসেও লব্ধির ডিরেকশন হচ্ছে বড়টার দিকে। সো এটাই হচ্ছে আমাদের থিওরি, যে ম্যাক্সিমাম লব্ধি আমরা পাই যখন দুটো সেম দিকে থাকে এবং লব্ধির মান হচ্ছে দুটো যোগফল। আর মিনিমাম পাই আমরা দুটোর ভেক্টরের মানের বিয়োগফল, অ্যান্ড এই ঘটনাটা ঘটে যখন একটা এটার বিপরীত দিকে থাকে। তো এই আলোকে আমরা চলো ম্যাথগুলো করার চেষ্টা করি। সো দেখো, চুয়েট এবং আইইউটিতে একটা ম্যাথ আসছে যে দুটি রাশির বৃহত্তর এবং ক্ষুদ্রতর লব্ধিদ্বয়, অর্থাৎ আর ম্যাক্স দেওয়া আছে। আর ম্যাক্স মানে আমরা দেখলাম পি প্লাস কিউ, এটা দেওয়া আছে হচ্ছে 28, এবং আর মিন অর্থাৎ লব্ধির মিনিমাম মান, এটা দেওয়া আছে পি মাইনাস কিউ সমান সমান 4। তো কি বলছে যে এখন আমি কি করব? প্রথমেই আমি পি এবং কিউ এর মান বের করে ফেলবো, তারপরে আমি কোশ্চেনের দিকে তাকাই। তো আমি যদি 1 এবং 2কে যোগ দেই, তাহলে এই পি আর এই পি যোগ করলে হয় 2p, কিউ এবং মাইনাস কিউ ক্যান্সেল, 28 আর 4 32, তাহলে পি সমান সমান হয় হচ্ছে 16। এখন যদি 1 থেকে আমি 2 বিয়োগ দেই, তাহলে এই পি এবং পি কাটা, কিউ থেকে মাইনাস কিউ যদি আমরা বিয়োগ দেই তাহলে কি হবে? কিউ থেকে মাইনাস কিউ যদি বিয়োগ দেই তাহলে হয় হচ্ছে 2q। তাহলে 2q সমান সমান 28 থেকে 4 বিয়োগ দিলে 24, তাহলে কিউ সমান সমান হচ্ছে 12। সো আমি পি এবং কিউ এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এরপর কোশ্চেন কি বললো যে রাশি দুটি যদি পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ এই যে দুটো যে ভেক্টর আছে, এখন যদি এই দুটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে
একটি কণার উপর ক্রিয়া করলো। আচ্ছা, লব্ধির মান আমাদের বের করতে হবে। তার মানে আমি পি এবং কিউকে নিয়ে সরি তার মানে বোঝাই যাচ্ছে যে আমি পি এবং কিউকে নিয়ে কি করব, তাহলে আমি পি এবং কিউকে নিয়ে একটি সামান্তরিক আঁকবো এবং এই সামান্তরিকের যে কর্ণ হবে সেটাই হচ্ছে আমার লব্ধি। এখন তোমরা চাইলে দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় তোমরা যেই কাজটা করতে পারো, পি কিউ এবং আলফা এর মানটা বসিয়ে দাও, কারণ এখানে আলফা এর মান হচ্ছে 90 ডিগ্রি, তোমরা সবাই জানো। তো এই ফর্মুলায় বসিয়ে দিলেই কিন্তু আমাদের ম্যাথটা খুব সহজে হয়ে যাবে। বাট আমি একটু তোমাকে ডিফারেন্ট ওয়েতে করিয়ে দেখাই। আমরা লেকচার ওয়ানে পড়েছিলাম যে একটি ভেক্টর যদি হয় এ, তাহলে এই ভেক্টরের যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যই কিন্তু তার মান নির্দেশ করে। তাহলে সামহাও আমি যদি এই লব্ধির দৈর্ঘ্য বের করতে পারি, তাহলেই কিন্তু আমি তার মান পেয়ে যাব। কিভাবে? আমি দেখতে পাচ্ছি পি ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে পি ভেক্টরের মানও হচ্ছে এটা। কিউ ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে কিউ ভেক্টরের মানও হচ্ছে এটা। তো পি ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে পি এর মান, কিউ ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে কিউ এর মান, আর আর ভেক্টরের যে দৈর্ঘ্য সেটা হবে আর এর মান। এটা পি হলে এইটাও পি, এটার দৈর্ঘ্য কিউ হলে এটার দৈর্ঘ্য হবে কিউ। খেয়াল করে দেখো তো এই ত্রিভুজে সুন্দর একটা সামান্তরিক খাটলো না? তাহলে সামান্তরিকের সরি এটা তো একটা ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র আমরা খাটাতে পারবো এই ত্রিভুজে। পিথাগোরাস বলছে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি এর ভ্যালু হচ্ছে 16 আর কিউ এর ভ্যালু হচ্ছে 12। সো এখান থেকে খুব সহজে আমরা আর এর মান পেয়ে যাব 20 একক। সো খেয়াল করে দেখো আমাদের আনসার হচ্ছে ডি। তো এভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। তোমরা চাইলে এখান থেকে থেটা এর ভ্যালুও কিন্তু বের করতে পারো। কিভাবে বের করবে? জাস্ট সিম্পল, তোমরা যদি টেন থেটা সমান সমান, দেখো এইখান থেকে আমরা বলতে পারি যে লম্ব হচ্ছে কিউ আর ভূমি হচ্ছে কি পি। তাহলে টেন থেটার এই ফর্মুলাটা ইউজ করে তোমরা খুব সহজে এখান থেকে থেটা এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবে। এখন চলো আমরা এই ম্যাথটার দিকে একটু তাকাই, কেমন যেন একটু হিজিবিজি লাগছে, তাই না? বাট কোনো সমস্যা নেই, এই ম্যাথটা আমরা করে ফেলবো। তো এই ম্যাথটা করার জন্য খেয়াল করে দেখো এখানে আর ম্যাক্স এবং আর মিন লাগবে। তো আমি প্রথমে এইখানে লিখলাম আর ম্যাক্স পি প্লাস কিউ, আর আর মিনিমাম সমান সমান হচ্ছে পি মাইনাস কিউ। আমি পিকেই বড় ধরে নিলাম, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো তোমরা কি এরকম কিছু ফর্মুলা পড়েছিলে যে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তারপর পি মাইনাস কিউ হোল স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এই ফর্মুলা আমরা সবাই জানি। এখন আমি যদি এক থেকে এক আর দুই যোগ দিই তাহলে কি হবে? এক আর দুই যদি আমি যোগ করি তাহলে এখানে হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার, এখানে হবে পি মাইনাস কিউ হোল স্কোয়ার। আর এখানে কি হবে দেখো, পি স্কোয়ার আর পি স্কোয়ার হবে হচ্ছে টু পি স্কোয়ার, আর কিউ স্কোয়ার এবং কিউ স্কোয়ার হবে হচ্ছে টু কিউ স্কোয়ার। তো এই কাজটা আমি কেন করলাম তোমরা একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, কি জন্য করলাম আমি এটা বলেই দেই। কারণ আমরা জানি যে আর এর ফর্মুলা, লব্ধির ফর্মুলা হচ্ছে এটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। সো খেয়াল করে দেখেছো আমাদের এই যে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ভ্যালু লাগবে, সেটা আমরা এই জায়গা থেকেই পাবো। আমরা এখান থেকে দুই কমন নেই, তাহলে কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। এখন এই দুইটাকে জাস্ট বাম পাশে পাঠিয়ে দেই, তাহলেই কিন্তু হয়ে গেল। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার, দেখো তো এই পি প্লাস কিউ হোল স্কোয়ার মানেই তো আসলে আর ম্যাক্স, তাই না? তাহলে এটা হচ্ছে আর ম্যাক্স, আর পি মাইনাস কিউ হোল স্কোয়ার মানে আর মিন। এই তো হয়ে গেল। তো এটা থাক, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। তারপরে চলো আমাদের তো আসলে পি কিউ এর ভ্যালুও লাগবে, তাই না? সো পি কিউ এর মান বের করার জন্য আমি এই দুইটাকে বিয়োগ দিব। অর্থাৎ এক থেকে যদি আমি দুই বিয়োগ দিয়ে দেই তাহলে এটা থেকে এটা বিয়োগ। সো পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। খেয়াল করে দেখো পি স্কোয়ার কাটা, কিউ স্কোয়ার কাটা। জাস্ট টু পি কিউ থেকে আমাদের বিয়োগ দিতে হবে এটা মাইনাস টু পি কিউ।
তাহলে আমরা পাবো হচ্ছে 4PQ। এখন এই 4টাকে বাম পাশে নিয়ে যাই, তাহলে আমরা কি পেয়ে যাব, PQ এর মান পেয়ে যাব। এখন খেয়াল করে দেখো P প্লাস কিউ মানে হচ্ছে আর ম্যাক্স, আর P মাইনাস কিউ মানে আর মিন। সো আমি PQ এর ভ্যালুও পেয়ে গেলাম। এখন জাস্ট কিছুই না, আমি এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান এখানে বসিয়ে দেই। লব্ধি যে ফর্মুলা আছে এখানে আমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বসিয়ে দেই। সেটা হচ্ছে আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার ডিভাইডেড বাই 2। তারপরে দেখো 2PQ কজ আলফা, তাই তো? তা আমি একটা কাজ করি, মাঝখানে যে PQ আছে PQ এর জায়গায় এই ভ্যালুটাও বসিয়ে দেই। তাহলে এখানে হবে আর ম্যাক্স স্কোয়ার আর মিনি স্কোয়ার। কজ আলফাটাকে একটু দূরে লিখি। তো আমরা এরকম কিছু একটা পাই। আচ্ছা, এখন দেখো এই যে 2 আর 4 কাটা, তাহলে 2কে 4 দিয়ে কাটতে নিচে 2 হবে। এখন আমরা কি করব, যে আমরা ভেতরে এই যে আর ম্যাক্স স্কোয়ার দেখতে পাচ্ছ, এটাকে আমরা, আচ্ছা প্রথমে আমরা কি করি, এই যে এইভাবে একটা 2 লিখি, বা আমরা একটা কাজ করি হাফটাকে কমন নেই। সো আমি হাফটাকে কমন নিলাম, ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। এরপর আমরা কি করব, এইখানে আর ম্যাক্স স্কোয়ার আছে, আর এইখানে আর ম্যাক্স স্কোয়ার কজ আলফা আছে। সো আমি যদি আর ম্যাক্স স্কোয়ার কমন নেই, তাহলে এইখানে হবে 1, আর এখানে হবে দেখো 1 আর ম্যাক্স স্কোয়ার আছে কজ আলফা, তাহলে এখানে হবে কজ আলফা। তারপর দেখো এখানে আছে আর মিন, তাহলে আর মিনি স্কোয়ার যদি আমি কমন নেই, তাহলে এখানে হবে 1, আর এখানে মাইনাস কজ আলফা, তাহলে 1 মাইনাস কজ আলফা। ভিডিওটা একটু পজ করে দেখো, জাস্ট আমি কিছু ক্যালকুলেশন করেছি আর কিছুই না। এখন খেয়াল করে দেখো যে এই যে 1 প্লাস কজ আলফা, এই পাশে লিখি আমি 1 প্লাস কজ আলফার ফর্মুলা কি, 2 কজ স্কোয়ার আলফা বাই 2। আর 1 মাইনাস কজ আলফা এর ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। এই ভ্যালুগুলোকে আমরা এইখানে বসিয়ে দিতে পারি না? তাহলে আমরা এইখানে এবং এইখানে বসিয়ে দিই। সো প্রথমে হাফ কমন, তারপরে হচ্ছে আর ম্যাক্স স্কোয়ারের সাথে 1 প্লাস কজ আলফা। সো আর ম্যাক্স স্কোয়ারের সাথে 1 প্লাস কজ আলফা মানে 2 কজ স্কোয়ার আলফা বাই 2। আর একটু বড় করি। তারপরে দেখতে পাচ্ছি আর মিনি স্কোয়ার, তারপরে এখানে 1 মাইনাস কজ আলফা, 1 মাইনাস কজ আলফা মানে এইটা 2 সাইন স্কোয়ার আলফা বাই 2। ত্রিকোণমিতিতে আমরা এটা পড়েছি। এখন দেখো এই হাফটা এর সাথে গুণ দিয়ে দেই, হাফ আর 2 কাটা, এটার সাথে এটা গুণ দিলে এই 2 আর এই হাফ কাটা, তাহলে ফাইনালি আমরা পেলাম আর ম্যাক্স স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 আর মিন স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। সো দেখো আমাদের জিনিসটা প্রুভড হয়ে গেল। সো এইভাবেও আমরা চাইলে এই জিনিসটাকে প্রুভ করতে পারি। আচ্ছা, তোমাদের কিন্তু আমি চাইলে একটা এমসিকিউ এর মতো দিতে পারি। সেটা হচ্ছে পি এর মান ধরো 10 এবং কিউ এর মান হচ্ছে 5। তাহলে কোশ্চেনটা হচ্ছে লব্ধির কোন মানগুলো সম্ভব, লব্ধির কোন মান সম্ভব। পি এর ভ্যালু 10 আর কিউ এর ভ্যালু 5 না দিয়ে আমি ধরো 4 দিয়ে দিলাম। তাহলে লব্ধির কোন মান সম্ভব, আমি লিখলাম 1, এটা কি সম্ভব কিনা, তারপরে 3, এটা কি সম্ভব কিনা, 7 সম্ভব কিনা, 12 সম্ভব কিনা, 14 সম্ভব কিনা, 16 সম্ভব কিনা। আর একটা দিয়ে দিই মাঝখানে 6 এবং 7। তো লব্ধির কোন মানগুলো সম্ভব, কোন মানগুলো সম্ভব, এরকম আমি একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে দিলাম। সো দেখি কিভাবে করতে হয়। আমরা জানি আর এর মিনিমাম ভ্যালু কত, এই পি এবং কিউকে নিয়ে আমরা মিনিমাম পাবো হচ্ছে P
পি মাইনাস কিউ, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলে 6, এবং ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে দুইটার যোগফল অর্থাৎ 14। তার মানে আর এর যত ভ্যালু এটা কিন্তু 6 থেকে 14 এর মধ্যে হবে, তাই না? 6 থেকে 14 পর্যন্ত হবে। এই রেঞ্জের বাইরে যদি কোনো আর থাকে তাহলে আমরা সেগুলোকে নিব না। দেখো 6 থেকে 14 এর মধ্যে কিন্তু 1 নেই, তার মানে 1 হওয়া সম্ভব নয়। এইটাও কিন্তু সম্ভব নয়, বাট এটা হওয়া কিন্তু সম্ভব, তাই না? দেখো পি মাইনাস কিউ মিনিমাম ভ্যালু কিন্তু 6 হওয়া সম্ভব। অর্থাৎ দুইটা ভেক্টর যখন একে অপরের বিপরীত দিকে থাকবে, একটা 10 আর একটা হচ্ছে 4, তখন বড়টা থেকে ছোট বিয়োগ দিয়ে কিন্তু লব্ধির ভ্যালু 6 হওয়া সম্ভব। 7 কি হওয়া সম্ভব? হ্যাঁ, 7 হওয়া সম্ভব, কারণ 6 আর 14 এর মাঝখানে আছে। হয়তো একটা ভেক্টর এরকম আর একটা ভেক্টর হয়তো এরকম, তখন হয়তো কোনো এক আলফার জন্য এই ভ্যালুটা 7 হতে পারে। 12 কি হওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ এই রেঞ্জের মধ্যে আছে। 14 হওয়া সম্ভব, যখন দুইটা ভেক্টরই সেম দিকে থাকবে তখন ভ্যালুটা হয় সর্বোচ্চ এবং সেই ভ্যালুটা হবে 14। কিন্তু 16 হওয়া সম্ভব না, কারণ এটা এই রেঞ্জের মধ্যে নেই। তাহলে এই রেঞ্জের মধ্যে যারা থাকবে সেই লব্ধির মানগুলো সম্ভব। কোনো না কোনো আলফায়ের জন্য এই কয়েকটা মান সম্ভব। সো আজকে এই পর্যন্তই থাক, অ্যান্ড সামনে আরও ভিডিও থাকবে মিশন অ্যাডমিশন সিরিজে। তো তোমরা কানেক্টেড থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন ভিডিও যদি ছাড়ি তাহলে তোমাদের কাছে চলে যাবে। ওকে, সো ভালো থাকো।